তো হেরিডিটি, ফাদার অফ হেরিডিটি, ফাদার অফ হেরিডিটি মেন্ডেল নাকি? মেন্ডেল। ফাদার অফ মডার্ন হেরিডিটি, ফাদার অফ মডার্ন হেরিডিটি, মডার্ন হেরিডিটি হুগো দে ভ্রিস, হুগো দে ভ্রিস, হুগো দে ভ্রিস। এবার এবার তারপর কি, এবার যদি বলে সাধারণত যে মেন্ডেল সাধারণত মোটর কোন প্ল্যান্টকে নিয়ে এক্সপ্লেন করেছিল? পি প্ল্যান্ট। মেন্ডেল কোন প্ল্যান্টকে নিয়ে এক্সপ্লেন করেছিল? পি প্ল্যান্ট। পি প্ল্যান্ট কতগুলো ক্যারেক্টার নিয়েছিল? 7 পেয়ার। কতগুলো ক্যারেক্টার নিয়েছিল? 7 পেয়ার্স। মেন্ডেল দুটো সূত্র কি কি? হেরিডিটি থিওরি অ্যাবাউট মেন্ডেল কি? মেন্ডেল কি? এটা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যা স্বাধীন বিন্যাস হতে পারে নাকি? আর ল অফ সেগ্রেশন, ল অফ সেগ্রেশন মানে যাকে কী বলি আমরা? পৃথকী ভবনের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র আর পৃথকী ভবনের সূত্র। কথা বুঝলাম না? এখনও বুঝলাম না? এবার কি, এবার এবার যদি সাধারণত কি এমন দুটো সমাজে যে সাধারণত যদি বলা হয় এমন দুটো ঘটনা যেখানে মেন্ডেলের সূত্র মেনে চলা হয় না, এই যে এমন দুটো ঘটনা উদাহরণ দাও যেখানে মেন্ডেলের সূত্র মেনে চলা হয় না। কী লিখবো? সহপ্রকটতা আর অসম্পূর্ণ প্রকটতা। বোঝা যায় যেন মেন্ডেলের সূত্র মেনে চলা হয় না। মনে রাখবি কোডোমিনেন্স, ডমিনেন্স আর ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, ডমিনেন্স এর ক্ষেত্রে মেন্ডেলের সূত্র প্রযোজ্য নয়। মেন্ডেলের সূত্র প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। এরপরে প্রশ্ন আসে যে কোডমিনেন্স দেখা যায় মানুষের কোডমিনেন্স দেখা উদাহরণ দেওয়া দেখবো এবিও ব্লাড গ্রুপ। বোঝা যাচ্ছে এবিও ব্লাড গ্রুপ কোডমিনেন্সের উদাহরণ, মানে সহপ্রকার উদাহরণ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। মনে রাখবি, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? কোডমিনেন্সের এক্সাম্পল জিজ্ঞেস করলে কী লিখবি? নেন্স এবিও ব্লাড গ্রুপ। কী লিখবি? এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ। আর যদি ইনকমপ্লিট ডমিনেন্সের এক্সাম্পল জিজ্ঞেস করে, ইনকমপ্লিট ডমিনেন্সের এক্সাম্পল জিজ্ঞেস করে তো লিখবি মিরাবিলিস জালাপা, যেটা তোদের বই আছে সন্ধ্যা মালতী নাকি? মিরাবিলিস জালাপা, স্ন্যাপড্রাগনও দেখা যায়। জালাপা বা স্ন্যাপড্রাগন লিখতে পারিস, স্ন্যাপড্রাগন। তবে তোদের এটা মনে রাখলেই হয়, মিরাবিলিস জালাপা। হয়েছে? খবর হয়ে গেছে? এবার যদি বলে মেন্ডেলের ক্ষেত্রে মোনো হাইব্রিড ক্রস, মোনো হাইব্রিড ক্রস ফিনোটাইপ জিনোটাইপ রেশিও, ফিনোটাইপ আর জিনোটাইপ, তাই তো নাকি? তাহলে ফিনোটাইপ লিখলে কী লিখবি? 3:1 আর 1:2:1 নাকি? আর ডাই হাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস ফিনোটাইপ বললে কি লিখবি? ফিনোটাইপ বললে কি 9:3:3:1। আর যদি জিনোটাইপ বলে তো কি লিখবি? হ্যাঁ, 12, 24, 12,
12 1, তাই তো? আচ্ছা, এবার যদি তোকে বলে দুটো অটোজোমাল ডিসঅর্ডারের নাম লিখতে, দুটো সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারের নাম লিখতে, কথা বোঝা যাচ্ছে? দুটো অটোজোমাল রোগের নাম লিখবি, দুটো এক্স ক্রোমোজোমাল রোগের নাম লিখবি। তাহলে কী লিখবি তাহলে? যে অটোজোমাল ডিসঅর্ডার বলে, যদি অটোজোমাল ডিসঅর্ডার বলে, অটোজোমাল ডিসঅর্ডার বলে, তাহলে অটোজোমাল ডিসঅর্ডার কি বলবো? মনে রাখবো যে অটোজোমাল ডিসঅর্ডার লিখবো থ্যালাসেমিয়া। কি লিখবো? থ্যালাসেমিয়া, ঠিক আছে? আর হিমোফিলিয়া সি, হিমোফিলিয়া সি, বোঝা যাচ্ছে? মনে রাখবি থ্যালাসেমিয়াকে আমরা ভূমধ্যসাগরীয় রোগ বলি। কি বলি আমরা? ভূমধ্যসাগরীয় রোগ। এটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তোদের। সাগরীয় রোগ, সাগরীয় রোগ। আর যদি বলি দুটো সেক্স ক্রোমোজোমাল ডিজিজ, সেক্স ক্রোমোজোমাল লিখবি হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, ঠিক আছে? হিমোফিলিয়া এ অ্যান্ড বি। মনে রাখবি হিমোফিলিয়া বিকে রয়্যাল হিমোফিলিয়া বলে। কী বলে? হিমোফিলিয়া বিকে রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া বিকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া। মনে রাখবি রয়্যাল হিমোফিলিয়া। ঠিক আছে? আর কি? আর হচ্ছে কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে? আর কি? কালার ব্লাইন্ডনেস হয়েছে, মিটিয়ে দেবো। এবার এরপরে প্রশ্ন আসে কোন রোগে মানব দেহে রক্ত সঞ্চালন ব্যাহত হয়? কোন রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? তো কি লিখবি? গাধা, হিমোফিলিয়া। কোন রোগে হিমোগ্লোবিন উৎপাদন হ্রাস পায়? হ্যাঁ, এবার তোরা বুদ্ধিমানের কাজ বলেছিস, উৎপাদন হ্রাস পায়। কি লিখবি? থ্যালাসেমিয়া। কি লিখবি? থ্যালাসেমিয়া। আচ্ছা, যদি বলে হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টরগুলো কি কি? হিমোফিলিয়া, ঠিক আছে? যদি হিমোফিলিয়া এ হয় তাহলে 8 নম্বর ফ্যাক্টর, ঠিক আছে? এ কি বলে? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। যদি বি বলে 9 নম্বর ফ্যাক্টর, কি বলে? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। যদি সি বলে তো কি লিখবি? 11, এ বলি প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন প্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। যদি তোর জিজ্ঞেস করে সাধারণত থ্যালাসেমিয়া, লিখবি 11 নম্বর আর 16 নম্বর অ্যান্ড 16 নম্বর। বোঝা যাচ্ছে? 11 নম্বর আর 16 নম্বর। এবার যদি জিজ্ঞেস করে মানবদেহ সবচেয়ে বৃহত্তম ক্রোমোজোম কোনটা,
লার্জেস্ট ক্রোমোজোম ইন হিউম্যান বডি, ডিস্ট্রফিন। কী লিখবো? ডিস্ট্রফিন। সাধারণত লার্জেস্ট ক্রোমোজোম ইন হিউম্যান বডি, লার্জেস্ট ক্রোমোজোম হিউম্যান বডি, হিউম্যান বডি লিখব ডিস্ট্রফিন। আর যদি জিজ্ঞেস করে ওয়াই ক্রোমোজোমে কতগুলো জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে নাম্বার অফ জিন, ক্রোমোজোম জিন নাম্বার, জিন নাম্বার 231টা, 231টা। যদি বলে কোন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, দেখে লিখবি ওয়াই ক্রোমোজোম। বোঝা যাচ্ছে? হেল্প ইন সেক্স ডিটারমিনেশন কে? হেল্প ইন সেক্স ডিটারমিনেশন কি লিখবি? ওয়াই ক্রোমোজোম, দ্য মেল ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম কেন সেক্স ডিটারমিনেশন করে বলতো? ওয়াই ক্রোমোজোম কেন সেক্স ডিটারমিনেশন করে জানিস? কারণ ওয়াই ক্রোমোজোমে SRY বলে একটা জিন থাকে, যা বলে সেক্স লিঙ্কড রিজিয়ন ওয়াই, তাই তো? এই জিনটা কী করে? এই জিনটা পুরুষদের কী করে? সাধারণত টেস্টিস ডিটারমিনেটিং ফ্যাক্টর সাধারণত গঠন করতে সাহায্য করে। পুরুষদের কি সাধারণত শুক্রাশয় গঠনে সাহায্য করে। শুক্রাশয় কি? শুক্রাশয় কি? প্রাথমিক জননাঙ্গ যে কি সাধারণত শুক্রাণু উৎপন্ন করে সাহায্য করছে। আর ডিম্বাশয় কি? মাতৃভাষী জননাঙ্গ যে কি সাধারণত ডিম্বাণু উৎপন্ন করে সাহায্য করছে। বুঝলাম না? এখনো বুঝলাম না? বোঝা? এবার আসছি কন্টিনিউটি অফ লাইফ। জীবনের প্রবাহমানতা, জীবনের প্রবাহমানতা। দেখো বলছে প্রধান ক্রোমোজোম নাকি চ্যাপ্টারে, ক্রোমোজোম কে নামকরণ করেছিল? ওয়ালডিয়ার, ওয়ালডিয়ার 1888। বোঝা যাচ্ছে? এবার কী সাধারণত ক্রোমোজোম কয় প্রকার হয়? জেনারেলি 2 প্রকার হয়, একটা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। বোঝা যাচ্ছে? ক্রোমোজোম কয় প্রকার হয়? আরও অনেকগুলো ভাগ হয় ক্রোমোজোমের, তোদের হয় মাত্র 2টো ভাগ আছে। কথা বুঝতে পেরেছিস? ভাগ আরও অনেকগুলো হয় ক্রোমোজোমের। ঠিক আছে? ক্রোমোজোম তাহলে কি সাধারণত 2টো ভাগ, একটা অটোজোম, একটা কি সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম অটোজোম কটা থাকে? 22 জোড়া। আর সেক্স কটা থাকে? 1 জোড়া। মেলের ক্ষেত্রে কী হয়? XY, ফিমেলের ক্ষেত্রে কী হয়? XX। ঠিক আছে? আচ্ছা, এবার ক্রোমোজোম, ক্রোমোজোম 2টো সূত্রার মতো অংশ দ্বারা গঠিত হয়। 2টি সূত্রাকার অংশ দ্বারা গঠিত হয় না? 2টি সূত্রাকার অংশ দ্বারা গঠিত, অংশ দ্বারা গঠিত। তাই কী বলি আমরা? বলি আমরা এই অংশটা কী বলি আমরা? ক্রোমাটিড। কী বলি? ক্রোমাটিড। এসব অংশটা কী বলি আমরা? ক্রোমাটিড। এই সূত্র অংশটা কী বলি আমরা? ক্রোমাটিড। এবার কি? তারপর কি? ক্রোমোজোম, ক্রোমোজোম যে অঞ্চলে জিনের ঘনত্ব অনেক অধিক, জিনের ঘনত্ব অধিক, সে অঞ্চলটাকে কী বলিস? ক্রোমোমিয়ার। কী বলিস? ক্রোমোমিয়ার। বোঝা যাচ্ছে? মনে রাখবি ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলি? এন্ড পার্ট অফ ক্রোমোজোম। টেলোমিয়ার। কি বলবি? টেলোমিয়ার। এত বুঝতে অসুবিধা আছে? অসুবিধা আছে? ইরেজ করে দেই। এবার দেখ, এবার দেখ
দেখো এবার যে সাধারণত বলে যে ডিএনএ ভালো বুঝবো। দেখ এবার ডিএনএ তিনটে উপাদান কী কী দ্বারা গঠিত আছে? ডিএনএ তিনটে উপাদান দ্বারা গঠিত হয়, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর মেটালিক আয়ন। মনে থাকবে ডিএনএ কী দ্বারা গঠিত হয়? তিনটে উপাদান দ্বারা গঠিত হয়, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর মেটালিক আয়ন। মনে রাখবি ডিএনএ দ্বিতন্ত্রী হয়। ডিএনএ কি হয়? দ্বিতন্ত্রী। যা যা বলছি ভালো বুঝে মনে রাখবি। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট থাকে। কি থাকে? ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট। মনে রাখবি ডিএনএতে N2 বেস, যদি N2 বেস দুই ধরনের থাকে, একটা পিউরিন থাকে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন থাইমিন আর সাইটোসিন। ঠিক আছে? আচ্ছা, ডিএনএতে অ্যাজ এ হিস্টোন প্রোটিন আর্জেনিন, হিস্টিডিন আর লাইসিন থাকে। কি থাকে? আর্জেনিন, হিস্টিডিন আর লাইসিন। আর নন হিস্টোন প্রোটিন কি থাকে? ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। মনে রাখবি ডিএনএতে হিস্টোন প্রোটিনের পরিমাণ কত? 90%। কথা বোঝা যাচ্ছে? আর ডিএনএ আর হিস্টোন প্রোটিনের অনুপাত যদি জিজ্ঞেস করে, অনুপাত রেশিও 1:1 লিখবি। কী লিখবি? 1:1। বোঝা যাচ্ছে? তাহলে ডিএনএতে নন হিস্টোন কত থাকে? নন হিস্টোন প্রোটিন 10%। কত থাকে? 10%। বুঝেছিস? মনে রাখবি ডিএনএর নেচার কী হয়? অ্যাসিডিক। নেচার কী হয়? অ্যাসিডিক। বল এতটুকু বসে অসুবিধা আছে? এতটুকু বুঝেছিস? ভালোভাবে মিটিয়ে দেবো। এবার কি আরএনএ। এবার আরএনএ কি হয়? একতন্ত্রী। আরএনএ কি হয়? একতন্ত্রী। আচ্ছা, আরএনএতে রাইবোজ কার্বোহাইড্রেট থাকে। কি থাকে? রাইবোজ কার্বোহাইড্রেট। আরএনএতে N2 বেস যদি বলে তাহলে পিরিমিডিন, বললে থাইমিনে বলতে ইউরাসিল আর সাইটোসিন। বুঝতে পেরেছিস? মনে রাখবি যারা উন্নত শ্রেণীর জীব তাদের ক্ষেত্রে আরএনএ ওয়ার্ক এজ জেনেটিক প্রোডাক্ট, আর যারা অনুন্নত শ্রেণীর জীব তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আরএনএ ওয়ার্ক এজ জেনেটিক প্রোডাক্ট, আর যারা উন্নত শ্রেণীর জীব তাদের আরএনএ প্রোটিন উৎপন্ন করতে সাহায্য করে। কী বললাম? বুঝতে পারলি? যারা অনুন্নত শ্রেণী মানে এক কোষী জীব, তার এক কথা, তাদের ক্ষেত্রে আরএনএ জিনগত বৈশিষ্ট্যের ভূমিকা বহন করতে সাহায্য করে। তাহলে আমরা উন্নত, তো আমাদের দেহে জিনগত বৈশিষ্ট্য কে বহন করছে? ডিএনএ। যারা অনুন্নত তাদের জিনগত বৈশিষ্ট্য কে বহন করবে? আরএনএ। কথা বোঝা যাচ্ছিস? আর যারা উন্নত তাদের দেহে প্রোটিন উৎপন্ন করবে কে? আরএনএ। কথা বোঝা যাচ্ছে? কী বুঝলাম? আরএনএ। বোঝা যাচ্ছে? আরএনএ 3 প্রকার হয়। এটা এমআরএনএ,
RNA আর tRNA, মেসেঞ্জার RNA, রাইবোসোম RNA, আর ট্রান্সফর্মার RNA। বল বুঝলি না? এখন বুঝলি না? বুঝেছিস? মনে রাখবি ডিএনএর গঠন সম্পর্কে প্রথম মডেল দিয়েছিল ওয়াটসন অ্যান্ড ক্রিক। কে গঠন দিয়েছিল? ওয়াটসন অ্যান্ড ক্রিক। এটা ডিএনএ ডাবল হেলিক্স মডেল বলা হয়, ঠিক আছে? একটু বলে দিই, এটা মিটিয়ে দেবো, ঠিক আছে? দেখ, ডিএনএ ডাবল হেলিক্স মডেল given by Watson and Crick, ঠিক আছে? এবার সি রিপ্রোডাকশন। আজ তাহলে একটু বলে দিই, আর আরেকটা পার্ট আছে ওটা ছেড়ে গেছে, বলে দিচ্ছি। এবার সেল ডিভিশন বা সেল সাইকেল। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। দেখ, সেল সাইকেল দুটো ফেজে হয়, একটা ইন্টারফেজ, একটা মাইটোটিক ফেজ। ইন্টারফেজ সেল সাইকেল ইন্টারফেজ গিয়ে সাধারণত তিনটে ফেজে হয়, কমপ্লিট হয়। একটা G1 মানে গ্যাপ 1, একটা S, একটা G2 গ্যাপ 2 বলি, ঠিক আছে? গ্যাপ 1-এ কী হয়? সেল অর্গানিউল গঠিত হয়। মনে রাখবি কী হয়? সেল অর্গানিউল গঠিত হয়, মানে কোষ অঙ্গাণু গঠিত হয়। গ্যাপ 1-এ কী হয়? সেল অর্গানিউল গঠিত হয়। যা যা বই মনে রাখবি। এস ফেজে কী হয়? ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ প্রতিলিপিকরণ। এটা আসবে কোন চক্রে, কোষ চক্রের কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, তাহলে তোরা কী লিখবি? এস ফেজ। বুঝতে পারছিস? ডিএনএ রেপ্লিকেশন কী হবে? ডিএনএ রেপ্লিকেশন। আর বলে আর G2-তে কী হয়? ডিএনএ ক্ষত মেরামত, ডিএনএ রিপেয়ার। বুঝেছিস? ডিএনএ রিপেয়ারে সাহায্য করে কোন প্রোটিন? সিডিকে। সাইটোকাইনিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলে, সাইটোকাইনিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ঠিক আছে? এবার মাইটোটিক ফেজ, মাইটোটিক দুটো ফেজে হয়, একটা ক্যারিওকাইনোসিস, একটা সাইটোকাইনেসিস। এটা মিটিয়ে দেবো এখনই, সাইটোকাইনেসিস। এটা আমি এখনই মিটিয়ে দেবো, এটা আমার জায়গা নাই বলে। বুঝতে পেরেছিস? দেখ, এবার ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস ডিভিশন। আর এটা মানে সাইটোপ্লাজম ডিভিশন। এবার ক্যারিওকাইনেসিস 4টা ফেজে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ঠিক আছে? এটা ফার্স্ট ফেজ, এটা সেল ডিভিশনের ফার্স্ট ফেজ, মনে রাখবি। আর যদি বলে কোন দশায় ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দেখা যায়, কোষ বিভাজনের কোন দশায় কোনো স্পষ্ট দেখা যায়, তাহলে মেটাফেজ। কী লিখবি? মেটাফেজ। ঠিক আছে? ক্রোমোজোম স্পষ্ট রূপে দেখা যায়, স্পষ্ট রূপে দেখা যায়। যদি প্রশ্ন আসে যে কোন দশায় ইন্টারজোনাল ফাইবার গঠিত হয়, দেখবি অ্যানাফেজ। কী লিখবি? অ্যানাফেজ। আর যে পরে প্রশ্ন আসে কোন দশায় স্টেম বডি গঠিত হয়, তো কী লিখবি? অ্যানাফেজ। বোঝা যাচ্ছে? স্টেম বডি
স্টেম বডি বা ইন্টারজোনাল ফাইবার কোন দশায় গঠিত হয়? অ্যানাফেজ। ইন্টারজোনাল ফাইবার অ্যানাফেজ। বোঝা যাচ্ছে? মনে রাখবি সেন্ট্রোমিয়ারের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার এত বুঝলি না? আচ্ছা একটা জিনিস বলে দেয় তার আগে, সাইটোকাইনেসিস, ঠিক আছে? মনে রাখবি প্ল্যান্ট সাইটোকাইনেসিস হয় ফ্র্যাগোপ্লাস্ট গঠনের মাধ্যমে, আর অ্যানিমাল সাইটোকাইনেসিস হয় ক্লিভেজের মাধ্যমে। মনে থাকবে কী বললাম আমি, ঠিক আছে? প্ল্যান্ট সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিসটা বলে দেই, সাইটোকাইনেসিস যদি প্ল্যান্টে হয় তাহলে মাইক্রোফিলামেন্ট গঠনের মাধ্যমে হবে। কার দ্বারা হবে? মাইক্রোফিলামেন্ট গঠনের মাধ্যমে, মেন্ট গঠন দ্বারা, গঠন দ্বারা দ্বারা। আর যদি অ্যানিমাল বলে ক্লিভেজ, কি হবে? ক্লিভেজ। বল এত বুঝতে অসুবিধা আছে? মনে রাখবি সেল সাইকেলের চেক পয়েন্ট বলে G0কে। চেক পয়েন্ট কাকে বলে? G0কে এই চেক পয়েন্ট বলে। হয়েছে? এবার সেল ডিভিশন 3 প্রকার হয়। যদি অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মনে রাখবি মাইটোসিসকে আমরা ইকুয়াল ডিভিশন বলি, সমবিভাজন। বুঝতে পেরেছিস? কি বলি? সমবিভাজন। এটাকে বলি রিডাকশন ডিভিশন, হ্রাস বিভাজন। রিডাকশন ডিভিশন মানে হ্রাস বিভাজন। আচ্ছা মাইটোসিস কোথায় হয়? দেহকোষে। কোথায় হয়? দেহকোষে কি হয়? মাইটোসিস মানে সোমাটিক সেল, সোমাটিক সেল। আর জনন কোষে কি হয়? মিওসিস। অ্যালোজোমাল সেল বা জার্মিনাল সেল, অ্যালোজোমাল সেল, অ্যালোজোমাল সেল। বুঝলি না? এখন বুঝলি না? বোঝা যাচ্ছে? আচ্ছা এই তো অবস্থা ভালো। কী বলছি আমি? ক্লিয়ার না? ক্লিয়ার না তোদের? এবার আমাদের এই পার্টটা শেষ। আর নিম্ন শ্রেণী জীবিত কী হয়? জি মানে ইস্ট, ধর যেমন ইস্ট, কী হবে? খেতে হবে অ্যামাইটোসিস। বোঝা যাচ্ছে? এবার রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তোর সিলেবাসে নাই, সরি সেক্সুয়াল রিপ্রোডাকশন তোর সিলেবাসে নাই। তো আছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কি আছে তোর সিলেবাসে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন তোর সিলেবাসে নাই। কি আছে? শুধুমাত্র অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওটা নিয়ে আমি আলোচনা করছি। দেখ দেখ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন জনন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট কী হবে? গ্যামেট। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কার দ্বারা হয়? গ্যামেট দ্বারা হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কার দ্বারা হবে? স্পোর বা এসব মানে রেণু। আর কি সাধারণত জনন মাতৃকোষ মানে রিপ্রোডাক্টিভ মাদার সেল। ধর রিপ্রোডাক্টিভ মাদার সেল মানে কি স্যার? যেমন কেঁচোর দেহ, কেঁচোর দেহ যতগুলো খণ্ডে বিভক্ত হলো, প্রত্যেক খণ্ডে নতুন কেঁচো জন্ম নিল কি নিল না? তাহলে দেহটা জন্মে পার্টিসিপেট করলো না? হ্যাঁ কি না? ভালোভাবে বোঝ। তাহলে দেহটা জন্মে পার্টিসিপেট করলো না? তাই তো স্পাইরাকারের সাথে কী হচ্ছে? যতগুলো পার্টে ডিভাইড হচ্ছে প্রত্যেক নতুন স্পাইরাকার জন্ম নিচ্ছে না? তাহলে এখানে গ্রোথে কে পার্টিসিপেট করছে? গ্রোথে এখানে কে পার্টিসিপেট করছে রে? হ্যাঁ কে পার্টিসিপেট করছে? বডি পার্টিসিপেট করছে না? তাই কী বলবো আমরা? রিপ্রোডাক্টিভ বডি সেল। কেন বলছি রিপ্রোডাক্টিভ বডি সেল? কারণ কি বডি রিপ্রোডাকশনে পার্টিসিপেট করছে। কথা বুঝছিস? ক্লিয়ার বুঝতে পারছিস? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার আই সে? কথা বুঝতে পারছিস?
তো কি বলছে দেখ, যদি ফিশন বলে, হ্যাঁ ইউনিট বুঝে নে, রিপ্রোডাক্টিভ ইউনিট কী হবে? স্পোর বা রিপ্রোডাক্টিভ বডি সেল, জনন মাতৃকোষ, রিপ্রোডাক্টিভ বডি সেল, জনন মাতৃকোষ। আচ্ছা রেণু, আর হচ্ছে রেণু। আর যদি তাহলে অ্যাসের উপরে কী হয়? ফিশন। প্রথমে কী হয়? ফিশন, বিভাজন নাকি রে? দুই প্রকার হয়, একটা বাই একটা পলি নাকি? বাই কাকে দেখা যায়? অ্যামিবা। পলি বল না রে, প্লাজমোডিয়াম। তো কিছু জানিস না নাকি হলো? জানিস তো বল, জানিস তো? আমি জানি তো, সবাই জানিস। তোর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিস মানে তো সবই জানিস। বার্ডিং, বার্ডিং হচ্ছে ইস্ট, হাইড্রা, হাইড্রা, তাই তো নাকি? ইস্ট, হাইড্রা। হয়তো আমি হয়তো একটা সাইড বেশি ভালো জানি, তোর বায়োলজি। তোর আমাদের বেশি বিদ্যান তোরা সবগুলো সাবজেক্ট বেশি ভালো জানিস। ফিজিক্স যত ভালো জানিস, যত কেমিস্ট্রি ভালো বুঝিস তোরা। আমি শুধু কি খালি বায়োলজি বেশি বুঝি, ফিজিক্স কেমিস্ট্রি কথা কিছু বুঝি না। হয়ে যাচ্ছে ব্যাপারটা। তোরা আমার থেকে বেশি বুদ্ধিমান, তোরা একটু পরিশ্রম করলে তোরা পাবি। একটু ভালোভাবে খাট, তোরা এমনি পাবি। যে কোনো কম্পিটিশন তোরা ক্লিয়ার করতে পারবি, ঠিক আছে? নিট হোক, যাই হোক, জেম পাস, নিটের এরা অনেক, মানে জেম পাসও এনএম জিনিস অনেক ছোটো, নিটও তোরা ক্লিয়ার করতে পারবি একটু ভালোভাবে পড়লে। তোরা এতটা ট্যালেন্ট তোদের মধ্যে আছে, তোরা বুঝতে পারছিস না খালি নিজের মধ্যে। দেখ তোর নিজের অ্যাবিলিটিটা বুঝতে পারছিস না। আচ্ছা ব্যাটিং। আচ্ছা আর কি? ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন কী হবে? স্পাইরোকাইডা। রিজেনারেশন কী হবে? প্ল্যানেরিয়া। হ্যাঁ প্রশ্ন আছে, ট্রু রিজেনারেশন দেখা যায় কোন জীবে? ট্রু মানে প্রকৃত রিজেনারেশন দেখা যায় প্ল্যানেরিয়া। কী লিখবি? প্ল্যানেরিয়া। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। আচ্ছা এবার যদি স্পোর বলে, দুই ধরনের স্পোর হয়, জু স্পোর, অ্যাপ্লানোস্পোর। জু স্পোর ক্ল্যামাইডোমোনাস, মনে রাখবি। হ্যাঁ, ক্ল্যামাইডোমোনাস। আর অ্যাপ্লানোস্পোর যদি জিজ্ঞেস করে, মিউকর। কী লিখবি? মিউকর। যদি বলে জু স্পোর দেখা যায় কোথায়, লিখবি ক্ল্যামাইডোমোনাস। অ্যাপ্লানোস্পোর দেখা যায় কোন জীবে? কী লিখবি? মিউকর। মিউকর। আরও আছে পাকসেনিয়া গ্রামিনিস, মিউকর রাউক্সি, ঠিক আছে? অল্টারনিয়া সালানি, হেলমিনথোস্পোরিজিয়াম, ঠিক আছে? পেনিসিলিয়াম নোরেটাম। কত জানতে হবে, তাহলে এক দুটো মনে রাখবি তাহলে হবে। মিউকর বা পেনিসিলিয়াম। এত বুঝতে অসুবিধা হয় তোদের? এত বুঝতে অসুবিধা হয় তোদের? একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা যাচ্ছে? এবার যদি ভেজিটেটিভ প্রপাগেশন বলে, অঙ্গজনন নাকি? তাই তো নাকি? তা কী সাধারণত অঙ্গজনন যদি বলে, হ্যাঁ কী কী আসতে পারে? অঙ্গ কারো দ্বারা হয়? রুট, স্টেম, লিফ আর আদার অর্গান নাকি? আদার অর্গান। দেখ রুট দ্বারা হয় কার ক্ষেত্রে? ডালবার্গিয়া শিশু। ডালবার্গিয়া শিশু মানে শিশু গাছ। কোন গাছ? শিশু, মনে রাখবি। স্টেমে কি জেনে রাখবি? স্টেমে আসে কিছু বলছে না, জেনে রাখবি যে বাল্ব বলে, বাল্ব। কী লিখবি? বাল্ব লিখলে অলিয়াম সেপা। কী লিখবি? অলিয়াম মানে পেঁয়াজ। কী লিখবি? পেঁয়াজ, মনে রাখবি। যে কর্ম বলে, যদি কর্ম বলে তাহলে কী লিখবি? ক্যালোক্যাসিয়া। ক্যাসিয়া মানে কচু। যদি টিউবার বলে লিখবি সোলানাম, আলু। আলু। আর যদি রাইজোম বলে তো লিখবি আদা। কী লিখবি? আদা, জিঞ্জিবার।
বোঝা যাচ্ছে? এবার এটা এগুলো কি, এগুলো আন্ডারগ্রাউন্ড স্টেম, জেনে রাখবি। এগুলো কি আন্ডারগ্রাউন্ড স্টেম, ঠিক আছে? এরা হয় সাব আন্ডারগ্রাউন্ড স্টেম। এটা কি হয়? সাব আন্ডারগ্রাউন্ড স্টেম, সাব আন্ডারগ্রাউন্ড স্টেম। কী হয়? রানার পড়েছিস তো তোরা? রানার মনে রাখবি। রানার মনে অক্সালিস, আমরুল অক্সালিস স্কুলেন্টা সাইন্টিফিক নেম। আর যদি অফসেট জিজ্ঞেস করে স্টোলেন জ্যাসমিন লিখবি। কী লিখবি? জ্যাসমিন, জুই। অফসেট যদি জিজ্ঞেস করে, এটা আসে অফসেটটা পরীক্ষায়, ইচোরনিয়া লিখবি, কচুরিপানা। ইচোরনিয়া কচুরিপানা, এটা পরীক্ষা আসে, মনে রাখিস। জুই, কচুরিপানা, পানা। আর সাকার জিজ্ঞেস করলে ক্রিজেনথেমাম করোনারিয়াম চন্দ্রমল্লিকা, এখানে লিখেছি, জায়গা নাই। ক্রিজেনথেমাম চন্দ্রমল্লিকা। ঠিক আছে? যদি পাতা জিজ্ঞেস করে, পাতার দ্বারা জনন হয় কোন প্ল্যান্টে? পাতা, লিফ, পাতা লিখবি ব্রায়োফাইলাম, পাথরকুচি। বোঝা গেছে? কি লিখবি? পাথরকুচি। আর জিজ্ঞেস করে অন্যান্য অঙ্গ, যে আদার অর্গান, অন্যান্য অঙ্গ যদি জিজ্ঞেস করে, অন্যান্য অঙ্গ, তাহলে লিখবি বুলবিল আর টুরিয়ান, বুলবিল আর টুরিয়ান। নেশন অফ জেনারেশন, জনুক্রম, লিখবি ফার্ন, বাংলায় জনুক্রম বলে, লিখবি ফার্নে। মনে রাখবি আদর্শ ফুল, আদর্শ ফুলে চারটে যা বৃত্তি দলমণ্ডল পুংস্তব আসবে না, ঠিক আছে? মনে রাখবি পুংস্তবে কটা অংশ? পুংস্তবে দুটো অংশ থাকে, পুংস্তবকে দুটো অংশ থাকে। এটা পুংস্তবক, মেল পার্ট, পুংস্তবক। এটাকে বলি আমরা অ্যান্থার। কি বলি? অ্যান্থার। পরাগধানী, যেটা বলেছিল ভালোভাবে মনে রাখবি, এটা ফিলামেন্ট বলে। কি বলে? ফিলামেন্ট। আর বাংলা এটা পুংস্তবক। আর স্ত্রী স্তবকে কী থাকে? গর্ভমুণ্ড, স্টিগমা, গর্ভদণ্ড, স্টাইল, গর্ভদণ্ড আর ওভারি, গর্ভাশয়। বোঝা যাচ্ছে? মনে রাখবি ডিম্বকে 8টা নিউক্লিয়াস থাকে। এই যে ডিম্বক, অভিউল, এখানে 8টা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে? কটা নিউক্লিয়াস থাকে? 8টা। এই তিনটাকে বলে এগ অ্যাপারেটাস। কি বলে? এগ অ্যাপারেটাস। এদের পোলার নিউক্লিয়াই, এদেরকে বলে অ্যান্টিপোডাল সেল। হ্যাঁ, ছেড়ে দেবো। অ্যান্টিপোডাল সেল। বুঝলি না? বোঝা যাচ্ছে? হয়েছে? অলমোস্ট আর চ্যাপ্টার শেষ। 3 চ্যাপ্টার পড়ে দিলাম। বুঝলি না? তাহলে তাহলে পলিনেশন ছোটো পাঠ আছে, ওটা পরের দিন বলবো, ভালো হয়ে যাবে। ঠিক আছে? অল্প বেশি আসল চ্যাপ্টার পড়ে দিয়েছি। এবার ইভলিউশন আর লাস্ট ওটা সহজ চ্যাপ্টার, নিজেরাই পড়তে পারবি। আসল ফার্স্ট 3 চ্যাপ্টার পড়ে দিলাম। কথা বুঝলি না?